তো বাড়ি চলে এসেছি, আর আসার সময় দেখো একটা পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা কত বড় হয়েছে। এটা আমাদের জমিতেই অল্প একটু শিকড় লেগেছিল আর উঠে গেছে। আগের দিন বলেছিলাম যে কুকুরে গাছগুলো পুরো নষ্ট করে দিচ্ছে। পেঁয়াজ অর্ধেকের বেশি প্রায় উঠে গেছে। তো অনেক পেঁয়াজ এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা বাড়ি নিয়ে এসেছি। রাস্তার উপরে উঠেছিল, মানে পথের উপরে। তো আমি কেউ নিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো আমি এটা বাড়ি নিয়ে আসলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর রান্নাঘরের সব কাজ কিন্তু হয়ে গেছে। এখন শুধু রান্না করব। আর চারিপাশে পাখির কিচির মিচির ডাক দিচ্ছে। তো এরকম সকালটা কার না ভালো লাগে বলো? তা চলো দিনটাকে শুরু করা যাক। আর আসো এখন রান্না করতে হবে। রান্নাঘরে যাই, দেখি কী কী রান্না করতে বলে মা। তো সেটাই রান্না করব। আর আজকে কিন্তু বড়মশাই মাঠে যাবে নিজেদের জমিতে। তো যে কারণে টিফিন দেওয়া লাগবে না, ও জাস্ট খেয়েই যাবে। তো এখন রান্না করে কী কী রান্না করতে দেয় মা, দেখি তাকে রান্না করব। অল্প কিছুই রান্না করতে হবে এখন, হালকা পাতলা অবশ্যই, কারণ দুপুরই রান্না করতে হবে। যে কারণে এখন রান্না করব অল্প কিছু। এই যে মা কিন্তু সবজি কাটতে বসে গেছে। কী রান্না হবে মা? এখানে আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ দুপুরবেলায় রান্না হবে, ওই জন্য মানে হালকা রান্না আসছে। এই যে আলু আর বেগুন, মা বেগুনগুলো ছোট ছোট করে কেটে দিয়েছে। বেগুনটা একটু অনেক দিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, যে কারণে যদি না গলে তো ওর জন্যই ছোটো ছোটো করে দিয়ে দিয়েছে। তো ভাত দেখো রান্না হয়ে গেছে। এই যে ফ্যান গালাতে বসিয়ে দিয়েছি। এই দেখো এটা ফ্যান গালাচ্ছি, আর এখানে আছে গরম জলের হাঁড়ি। সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি। তো এখন বিছনাগুলো উঠালাম। তো বিছনা উঠানোর পরে আবার একটু নোংরা হয়, বাড়ির মতন হয়। তো আমি আর একটু ঝাড় দিয়ে দেবো। আর সকালবেলা অল্প অল্প ঝাড় দিয়ে, কোনো মতো একটু ঝাড় দিয়ে কিন্তু রান্না করে যেতে হয়, রান্না করতে। তো বিছনার উপরে যেসব নোংরাগুলো থাকে সেগুলো আবার ঝাড়ু দেওয়ার পরে পড়ে যায়। তো আমি এগুলো আবার পরে ঝাড় দিয়ে নিই। আর যেহেতু তোমাদের দাদাভাই মাঠে যায়, কি কাজে যায়, যেখানে যায় না কেন, সকালে ভাত লাগে। ওর জন্য আগে আমার ঘুম থেকে উঠে আগে রান্নাঘরের কাজ করতে হয়, রান্না বান্না। পাশের বাড়ির মুরগি যাচ্ছে। মুরগি কিন্তু আমাদের বাড়ির না, পাশের বাড়ির মুরগি ডাকে। তো এখানে একটা ডাস্টবিন আছে, ওইখানে ফেলে দিই। পরে অনেকটা হয়ে গেলে তারপরে ঝুড়ি দিয়ে ফেলে দিই। তখন দুধটাকে জ্বালাবো। এক পাত্রে দুধ আসে প্রত্যেকদিন। গ্যাসটা জ্বালিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে।
ডালটা উঠিয়ে এবার চুলগুলো ধুতে আমি একটু পরে দেবো, ওইগুলো হয়ে গেলে তারপরে। তো সকালে ঈশা বায়না করেছে মা দুধ চা করে দাও, তো ওকে একটু দুধ চা করে দিলাম। আর সাথে কিন্তু আমরাও নেব, মা বাবা আমি ঈশা। সকালে দুধ চালানো দেখেছে, বলছে মা আমাকে একটু দুধ চা করে দাও, দুধ চা করে দাও। আর আমরা দুজন কিন্তু গ্লাসে খাবো, তাই তো ঈশা? হ্যাঁ। যে কারণে আমরা গ্লাসে ঢেলেছি। তো চলো ঠাকুর ধরে দিয়ে আসি। আজকে টোস্ট বিস্কুটের সাথে কিছু না হলে কিন্তু ভালো লাগে না। ঠাকুর ধরে দিয়ে আসি। বাবাকে আগে দিয়ে নি। আসো ঈশা, তুমি আর আমি খাবো এখন। ঈশা আর আমি, আর এই যে ঈশা আর আমরা কিন্তু গ্লাসে খাবো। আর টোস্টের পুরো প্যাকেট বেলে নিয়েছি। আসো ঈশা, লাইটটা একটু জ্বালিয়ে দিই। বসো। আর ঈশা কিন্তু বই পড়ছিল, ও পড়া থেকে চা খেতে গেছে। চা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। সকাল সকাল চা হয়েছে। এই দেখো ঈশা রেডি, স্কুলে যাচ্ছে। তো আমরাও বেরিয়ে গেছি, ঈশাকে স্কুলে নিয়ে যাচ্ছি। 10টা বেজে গেছে। তো আজকে কিন্তু হাতে টাইম আছে, আজকে কিন্তু দেরি হয়নি। চলো মা, তো চলো তোমরাও আসো আমাদের সাথে। তো ঈশা দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আজকে সকালে অনেক কাজ আগে থাকতেই কমপ্লিট হয়ে গেছিলো, যে কারণে আজকে দেরি হয়নি। কালকে দেরি হয়ে গেছিলো, কিন্তু আমি স্কুলে যেয়ে দেখি যে না ঠিকই আছে, স্যার ম্যাম আসতে মনে হয় দেরি করেছে। তো কালকে কিন্তু যেয়ে দেখি দেরি হয়নি। ঈশা, আর আমরা কিন্তু বেশি এই জায়গাতে মাঠ দিয়েই যাওয়া আসা করি, মানে বাড়ির পাশেই। আর আমরা কিন্তু বেশি মাঠ দিয়েই যাওয়া আসা করি, কেননা বাড়ির সাইডেই আমাদের মাঠটা অল্প একটু পার হলেই কিন্তু মানে মেন রোডের থেকে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাওয়া যায় স্কুলে। ওর জন্য এই জায়গার থেকে যাই। আর যখন বর্ষা হয় তখন কিন্তু এদিক দিয়ে যাওয়া যায় না, তখন কিন্তু রাস্তা ঘুরে যেতে হয়। তা এখন যেহেতু বর্ষা বৃষ্টি কিছুই নেই, তো রাস্তা এখন ভালো আছে, যে কারণে আমরা মাঠ দিয়ে যাই। তা আমরা কিন্তু স্কুলে বেশি মাঠ দিয়েই যাই। এই যে রাস্তাগুলো আল যেগুলো এখান থেকে চলে যায়, কারণ রাস্তা ঘুরে গেলে অনেকটা টাইম লাগে। আর এখন বাড়ির সাইডেই মাঠ দিয়ে যায়, অল্প একটু মাঠটা পার হলেই সামনেই রাস্তা, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা পার হলেই ওই পাশে ঈশার স্কুল। তো সহজে আমরা এই দিক দিয়ে যাই। আর যখন জল হয়ে যায় বা বৃষ্টিতে যখন এখানে পুরো মাঠটা কিন্তু জল হয়ে যায়, তখন কিন্তু যেতে পারি না, তখন রাস্তা দিয়েই যেতে হয়। আর ঈশা কিন্তু সাজুগুজু করতে পছন্দ করে। দেখি কেমন দেখা যাচ্ছে। টিপ পড়নি তো, মনে ছিল না। আর আজকে চুলটা ভালো করে সাইজ করে কেটে দিয়েছে ঠাকুরদা। দেখাও চুলটাকে, দেখাও পিছনটাই দেখো, চুলটা কিন্তু ভালো করে কেটে দিয়েছে। আগে কিন্তু একটু বেশি কোকড়া ছিল, আগেগুলো কেমন একটা হয়ে গেছিলো। তো ঠাকুরদাদা ভালো করে চুলটা কেটে দিয়েছে আজকে। তা আসো, আমরা স্কুলে যাই, তোমরাও আমাদের সাথে আসো। আর এই জমিটাই কিন্তু উপরে মাচাটা দেওয়া হয়ে গেছে, দেখো পাটকাঠি দিয়ে মাচাটা পুরো দেওয়া হয়ে গেছে। আর এই যে এইভাবে গাছগুলো বেয়ে বেয়ে এর উপরে উঠবে। তো দেখো এখানে যে গাছগুলো বেয়ে বেয়ে কিন্তু উপরে উঠছে।
এই যে, আর এখানে শশা ধরবে, শশাগুলো উপর দিয়ে নিচে ঝুলে ঝুলে পড়বে, এই নিচে দেখবা তখন ঝুলে ঝুলে পড়বে। তো যখন এটা শশা ধরবে তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এটাতে মাচা দেয়া হয়ে গেছে, এই যে, আর এটাতে এখনও দেওয়া হয়নি, এটাই বোঝাই যাচ্ছে দেওয়া হয়নি, আর ওটা দেওয়া হয়ে গেছে দেখো। তো বাড়ি চলে এসেছি, আর আসার সময় দেখো একটা পেঁয়াজ নিলাম, গাছটা কত বড় হয়েছে। এটা আমাদের জমিতেই অল্প একটু শিকড় লেগেছিলো আর উঠে গেছে। আগের দিন বলেছিলাম যে কুকুরে গাছগুলো পুরো নষ্ট করে দিচ্ছে, পেঁয়াজ অর্ধেকের বেশি প্রায় উঠে গেছে। তো অনেক পেঁয়াজ এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা বাড়ি নিয়ে এসেছি, রাস্তার পরে উঠেছিলে মানে পথের উপরে, তো আমি কেউ নিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তো আমি এটা বাড়ি নিয়ে আসলাম। তা বাড়ি যাওয়া যাক।